ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। শ্রী শ্রী যুগাচার্য সংঘ উপদেশামৃত এই গ্রন্থটির ভূমিকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ মনীষী সংঘ শ্রী শ্রী সংঘ নেতার পরম অনুরাগী ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় মহাশয় বিশেষ শ্রদ্ধা ও আগ্রহের সহিত এই গ্রন্থখানির ভূমিকা তিনি লিখে দিয়েছে। তিনি বলছেন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক শ্রী শ্রী স্বামী প্রণবানন্দজি মহারাজ একজন অসাধারণ সাধক, কর্মী ও অলৌকিক শক্তিসম্পন্ন সিদ্ধ মহাপুরুষ ছিলেন। বিদেহ মুক্তির ন্যায় তিনি সর্বদা অবস্থান করিতেন। আমি যতটুকু তার সঙ্গ লাভ করিবার সুযোগ ও সুবিধা পাইয়াছি তাহাতে বুঝিতে পারিয়াছিলাম যে তিনি একজন সত্যদ্রষ্টা, অতি মানব এবং ভূত ভবিষ্যৎবেত্তা। দেশের বর্তমান পরিস্থিতিতে বাঙালির হিন্দুর জীবন যে বিষণ্ণ সংকটাপন্ন হয়ে উঠিবে তদ্বিষয়ে অনুভূতি ও প্রেরণা স্বামীজিকে বহু পূর্বেই কর্তব্য নির্ধারণে জাগরূক করিয়া তোলে। সেই প্রেরণার ফলে তিনি জাতির আসন্ন বিপদের প্রতিকার কল্পে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ হইতে হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন প্রবর্তন পূর্বক হিন্দু মিলন মন্দির ও রক্ষী দলের মতো সমোপযোগী বিশেষ প্রতিষ্ঠানের পরিকল্পনা করেন। সিদ্ধ মহাপুরুষের সেই বিশুদ্ধ সংকল্প আজ সহজ ও সরলভাবে বিনা বাহ্যিক আড়ম্বরে বাস্তবে পরিণত হইয়া তাহার অন্তরের ভাবকে প্রত্যক্ষ রূপ ও সমুজ্জ্বল মুক্তি দান করিয়াছে। বাস্তবিক স্বামীজি প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ শুধু একটি প্রাণহীন নিষ্ক্রিয় প্রতিষ্ঠান নহে, ইহা সতত ক্রিয়াশীল, সজীব ও বর্ধমান। ইহার অন্তর্নিহিত নিগ্রহ শক্তির একটি উৎস আছে, যাহার বলে ইহা দিন দিনই জীব দেহের ন্যায় নিরন্তর বর্ধিত হইয়া উঠিতেছে। সঙ্গের এই নিয়মিত বৃদ্ধি ও বিকাশের মূল কারণ অলৌকিক তপশক্তি সম্পন্ন মহাপুরুষ কর্তৃক ইহার প্রাণ প্রতিষ্ঠা। তিনি সঙ্গদেহে যে সবল সতেজ প্রাণশক্তি অনুপ্রবিষ্ট করিয়া দিয়াছেন তাহার ফলে স্বভাবতই ইহা সজীব, শক্তিশালী ও বৃদ্ধিশীল হইয়া উঠিয়াছে। যে বীজ স্বামীজি নিজ হস্তে ক্ষেত্র প্রস্তুত করিয়া বপন করিয়া গিয়াছেন সেই বীজই আজ একটি বিশাল মহীরুহে পরিণত হইয়াছে। ইহার শ্রেষ্ঠ পরিচয় যাহারা সঙ্গের তীর্থকেন্দ্র গয়াধাম প্রভৃতি পর্যটন করেছেন অথবা অন্য কোনো প্রকারে ইহা সংস্পর্শে আসিয়াছেন তাহারাই পাইয়াছেন। কিন্তু মহাপুরুষের যথার্থ পরিচয় শুধু তাহার বাহিরের কর্ম অনুষ্ঠান বা বাস্তব ক্ষেত্রে আত্মপ্রকাশে নির্বদ্ধ নয়, তার প্রকৃত পরিচয় অন্তরের আধ্যাত্মিক। ঋগ্বেদ ঋষি আমাদের এই বিষয়ে উপদেশ দিয়াছেন যে যাহা বাহ্যিক বাস্তব বিকাশ তাহা ব্রহ্মের বিশ্ব আত্মার আংশিক প্রাদপ্রকাশ মাত্র। তাই ভারত সেবাশ্রম সংঘের সেবক, কর্মী, অনুরাগী, ভক্ত, দেশবাসী, জনসাধারণ স্বামীজির অভ্যন্তরীণ ও আধ্যাত্মিক জীবনের সহিত সম্বন্ধ লাভ করবার জন্য বিশেষ ব্যাকুল ও উৎসুক। তাহাদের সেই আগ্রহ আকাঙ্ক্ষা এই নবপ্রকাশিত শ্রী শ্রী যুগাচার্য সংঘ উপদেশামৃত। স্বামীজি যদিও তপস্বী যোগী ছিলেন তথাপি চিত্তবৃত্তি নিরোধের সঙ্গে সঙ্গে তিনি এই বাহ্যিক জগতের একজন অক্লান্ত কর্মবীর রূপে বিরাজ করিতেন। গীতার মহান আদর্শ তাহার জীবনে বাস্তব রূপ পরিগ্রহ করিয়া জনসম্মুখে প্রকটিত হওয়ার সুযোগ লাভ করিয়াছিল। তিনি তাহার ভাগবত সংকল্প ধর্মভিত্তিতে জাতীয় জীবন সংগঠন কল্পে কত যে পরিশ্রম করতেন। জাতির আশা আকাঙ্ক্ষা আদর্শ ও সাধনার মুক্ত প্রতীক তরুণদের প্রাণে কঠোর ত্যাগ, তপস্যা ও সেবার ভাব উদ্দীপিত করিবার জন্য আহার নিদ্রা পরিত্যাগ করিয়া কত যে চেষ্টা করিতেন, কত যে কষ্ট স্বীকার করিয়া গ্রামে গ্রামে নগরে নগরে পরিভ্রমণ করিয়া জনসাধারণের সম্মুখে তাহার সারগর্ভ উপদেশামৃত জাতি বর্ণ নির্বিশেষে বন্টন করিয়া দিতেন, তাহারই সম্যক বিবরণ এই গ্রন্থে পাওয়া যায়।
স্বামী প্রণবানন্দজি তাহার অসামান্য যোগ্য বলে এই সঙ্ঘে যে রূপভাবে প্রাণ প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন, সঙ্ঘ উত্তরোত্তর বর্ধিত হইয়া হিন্দু জাতির ভিতর প্রাণশক্তি সঞ্চার করিতে সক্ষম হইবে। ওম তৎসৎ। ওম গুরু কৃপাহি কেবলম। ওম গুরু কৃপাহি কেবলম। ওম গুরু কৃপাহি কেবলম।